2007 সাল থেকে গাজার আকাশসীমা ও নৌপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। বিশেষ করে নৌপথে পণ্য পরিবহন ও মানুষের চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করে ইসরায়েলিরা। 2023 সালের 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর অবরোধ আরও জোরদার হয়। তীব্র খাদ্য সংকটে চরম মানবিক বিপর্যয়ে পড়ে গাজাবাসী। এবার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজার উদ্দেশ্যে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে বিশাল নৌবহর। আয়োজকরা এর নাম দিয়েছেন গ্লোবাল মুসুদ ফ্লোটিলা, যেখানে 44টি দেশের 50টি জাহাজ অংশ নিয়েছে। তাদের উদ্দেশ্য নৌপথে ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজায় সহায়তা পৌঁছানো। তাদের বহরে যুক্ত হওয়া কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানায় আয়োজক কমিটি। 6টি মহাদেশের অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের বেশ কিছু দেশ এই যাত্রায় অংশ নিয়েছে। ত্রাণ বোঝাই এই নৌবহরে আছেন সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ, গেম অব থ্রোনসের অভিনেতা লিয়াম কানিংহাম সহ ডাক্তার, মানবাধিকার কর্মী, আইনজীবী সহ শত শত প্রতিনিধি। অভিনেতা কানিংহাম বলেন, ফিলিস্তিনিদের জন্য মানুষের মনে জোয়ার এসেছে, বিশ্ববাসীর বিবেক জেগে উঠেছে। আর কিশোরী পরিবেশবিদ থুনবার্গের অভিযোগ, ইসরায়েলি গণহত্যার বিষয়ে চুপ থেকে বিশ্বাসঘাতকতার প্রমাণ দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। I am feeling enormous grief for Palestine and for all other occupied people around the world. I am feeling joy and solidarity because we are able to mobilize so many people. I'm feeling extreme concern for the global developments we are seeing in the world. I cannot stand the injustice of how we're allowing one group of people to treat another group of people. The fact that they're Palestinians and Israelis and Arabs and Jews it makes no difference to me whatsoever. এবারের যাত্রায় অংশ নিয়েছে 4টি প্রধান জোট, যারা শুরু থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলন সংগ্রাম করে আসছে। সম্মিলিতভাবে এটি গাজার উদ্দেশ্যে যাত্রা করা ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর। স্পেনের বার্সেলোনা থেকে প্রায় 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাজা উপত্যকায় পৌঁছাতে সময় লাগবে অন্তত 8 দিন। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। এর আগেও বেশ কয়েকবার এই উদ্যোগ নেওয়া হলেও ইসরায়েলি বাধায় গাজায় পৌঁছাতে পারেনি কোনো নৌবহর। 2010 সালে তুরস্কের নেতৃত্বে মাভি মারমারা ফ্লোটিলা যাত্রা শুরুর পর জাহাজ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান 10 জন। চলতি বছরেই 2 বার যাত্রা করে ব্যর্থ হয়েছেন গ্রেটা থুনবার্গ। আন্তর্জাতিক জলসীমায় তাদের জাহাজ আটকে মালামাল জব্দ এবং থুনবার্গ সহ 13 জন কর্মীকে অপহরণ করে ইসরায়েল।